শেষমেশ স্ট্যান্ডিং কমিটির দিক থেকে মিটিং এ টিএমসির দিক থেকে যাবেন অভিষেক ব্যানার্জি, যাবেন 7 অল পার্টি ডেলিগেশনে, তথা এই কথাটাই বহাল রইল। অভিষেক ব্যানার্জির জেদ বহাল রইল। কিরেন রিজিজু মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা বলে জানান অভিষেক ব্যানার্জির নাম, এটাই কনফার্ম করা হয়েছে। মমতা ব্যানার্জিও জানান যে হ্যাঁ, অভিষেক ব্যানার্জি যাবেন। দেখুন, এই অভিষেক ব্যানার্জি যাচ্ছে তাই তার দলের লোক খুব খুশি হয়ে রয়েছে, যে তারা অনেক খুশি যে অভিষেক ব্যানার্জি যাচ্ছে, যে বিরোধী দল রয়েছে তার হয়ে, সরকারের হয়ে দেশের কথা বলবেন, পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে এক্সপোজ করবেন এই অভিষেক ব্যানার্জি। তার মধ্যে আপত্তি রয়েছে আমার, সে কি যোগ্য? কারণ অভিষেক ব্যানার্জি এই বিষয় নিয়ে তার যুক্তি কি ছিল? তার যুক্তিটা কি ছিল যে যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে অপারেশন চালিয়েছে তাদের পাঠিয়ে দিন, এটা কোনো যুক্তি হতে পারে? অভিষেক ব্যানার্জি বলছিল যে ফ্রন্ট লাইনে যারা বসে আছেন তাদেরকে বাইরের বাইরের দেশে পাঠিয়ে দিন, তারাই এই অপারেশন সিন্দুর সম্বন্ধে মানুষ দেশে বোঝাবে। তাদের কেন পাঠাবে? তাদের কি কোনো কাজ নেই অন্য? তারা পাঠাবে। আর্ম ফোর্সকে পাঠিয়ে দেব, কেন পাঠাবো? আর হেড যারা রয়েছে তাদের পাঠিয়ে তো, হেডরা কেন যাবে? এটাও একটা বড় প্রশ্ন। এরকম কেন অভিষেক ব্যানার্জির বক্তব্য? আর তাকে পাঠাচ্ছে বাইরের দেশে, যে পাকিস্তানের অপোজিশন যারা রয়েছে, পাকিস্তানের এদের বিরুদ্ধে কথা বলবে, এক্সপোজ করবে তাদেরকে, যে আমাদের যে হেড রয়েছে তাদের উপরে প্রশ্ন তোলে, আর্ম ফোর্সের উপরে প্রশ্ন তোলে, ওই আবার পাকিস্তানের বিরুদ্ধে এক্সপোজ করবে? এটা কোনো কথা হলো? তো এর সঙ্গে সঙ্গে টিএমসি পার্টি একটা পোস্ট করে দিল। পোস্টটা কি আপনাদের দেখাচ্ছি। করে দিল, কি বলে? আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করছেন, যিনি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অংশগ্রহণ করবেন। যখন সারা বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করা প্রয়োজন, তখন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি স্পষ্টতই দৃষ্ট পদক্ষেপ। তার উপস্থিতি শুধু বাংলার সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থানকে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মতির কণ্ঠকে আরো জোরদার করবে। তো বুঝতে পারছেন যে পার্টি খুব খুশি। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে টিএমসি থেকে অন্য কেউ যেতে পারবে না, শুধু একমাত্র একজনই যেতে পারবেন টিএমসি থেকে, সে হচ্ছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ছাড়া আর কেউ যোগ্য নয় যে ওখানে যেতে পারবে না টিএমসি থেকে। তো এটা হলো একটা কথা, যে একটা লিস্ট বেরিয়ে গিয়েছিল যে যারা যাবে সেই অপারেশন সিন্দুর সম্বন্ধে বাকি দেশদের বোঝাতে, যে কিভাবে কি কাজ হয়েছে, কিভাবে পাকিস্তানকে মারা হয়েছে, সেটা কিন্তু লিস্ট হয়ে গেছিল। যে টিএমসি থেকে ইউসুফ পাঠান কে লিস্টে নেওয়া হয়েছিল, কিন্তু সেই লিস্ট থেকে তাকে বাতিল করার জন্য অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য দিয়ে দিল যে কেন তাকে করা হচ্ছে, আমি থাকতে কেন অন্য কেউ যাবে? তো আপনাকে ছাড়া অন্য কেউ কেন যেতে পারবে না? কারণ আপনার থেকে তো যোগ্য মানুষ রয়েছে। আপনি যে এই দেশকে নিয়ে বক্তব্য দেবেন, এত কিছু বলবেন, আপনার নিজের কথাবার্তাই তো ঠিক নেই। তো আপনাকে বাইরের দেশে গেলে তো আমাদের দেশের নাম খারাপ হয়ে যাবে। এটা কিন্তু তার মস্তিষ্ক মগজের মধ্যে কিছু ঢুকছে না। তো টিএমসির তরফ থেকে তো সে ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিল ইউসুফ পাঠান, সে যদি বাইরের দেশে যেত, পাকিস্তানের লোকও তো দেখতো যে একজন খেলোয়াড় এত ভালো ইন্টারন্যাশনাল খেলোয়াড় গিয়ে অপারেশন সিন্দুর সম্বন্ধে জানাচ্ছে, প্রত্যেকটা পাকিস্তানি পর্যন্ত তো দেখতো, তার একটা ভালো ইমেজ রয়েছে, সে প্রত্যেকটা দেশ তার কথা শুনতো, তাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তার কথা শুনতো। তো অভিষেক ব্যানার্জি কিন্তু এখানে নিজের পলিটিক্স খেলছে। স্ট্যান্ডিং কমিটির মিটিং এর 2 ঘন্টা পরেই কিন্তু এই একটা ভুল কোশ্চেন
করে ফেললো অভিষেক ব্যানার্জি। স্ট্যান্ডিং কমিটির মিটিং এর 2 ঘন্টা পরেই কিন্তু এই কোশ্চেন একটা করলেন অভিষেক ব্যানার্জি। সেই কোশ্চেনটা কিন্তু ভুলভাল কোশ্চেন করে দিলেন। কি বললেন? যে 4টি জঙ্গি ঢুকলো ভারতে কি করে। আর দ্বিতীয় কোশ্চেন, সিজ ফায়ার ট্রাম্প কিভাবে অ্যানাউন্সমেন্ট করলো। তো সিজ ফায়ার যে ভঙ্গ হয়ে গেল বা এটা কিছু, ট্রাম্প তো একজন মিথ্যাবাদী। সে কি বলে না বলে সেখানকার আমেরিকার গোটা পাবলিকই তো জানে যে ট্রাম্প একজন মিথ্যাবাদী। ও কি বলবে না বলবে ও নিজেও জানে না। তো আপনি কিভাবে তার কথাতে এত নাচানাচি করছেন? আর ডিজিএমও ট্যাল্ক হয়েছিল, কিন্তু আপনি যে বলছেন যে বাইরের দেশে পাঠিয়ে দিন, হেড যারা রয়েছে আর্ম ফোর্সদের পাঠিয়ে দিন, এটা তো ডিজিএম লেভেলে কথা হয়েছিল যে সবকিছু বলা যাবে না। সিজ ফায়ার কিভাবে হলো না হলো, 4জন জঙ্গি ঢুকলো কি করে, এগুলো তো সব ডিজিএম ট্যাল্ক হয়ে গিয়েছে, সেখানে আপনি দেখেন না। আপনি কেন প্রশ্ন করছেন? তো এগুলা সব দেশের সিকিউরিটি রিজনও রয়েছে কিছু, যে এগুলো বলা যায় না। তো এর সঙ্গে সঙ্গে বিক্রম মিস্ত্রি কিন্তু এই কোশ্চেনের একটা পাল্টা রিপ্লাই করে দিলেন, বললেন, জানালো যে আমার লেভেলের এই কোশ্চেন না করে এটা আপনি রক্ষা মন্ত্রণালয়ে জিজ্ঞেস করুন, এটা সিকিউরিটি রিলেটেড কোশ্চেন। যে বিক্রম মিস্ত্রি রয়েছেন সে কিন্তু স্পষ্ট অভিষেক ব্যানার্জিকে পোক করে বলে দিলেন যে আপনি যেখানে কোশ্চেনটা করছেন সেটা একটা ভুল জায়গায় প্রশ্নটা করছেন, আমি এই ডিপার্টমেন্টের নই। তো আপনি যেই ডিপার্টমেন্টে কোশ্চেনটা করার দরকার আপনি সেই ডিপার্টমেন্টে কোশ্চেনটা করুন। তো বিক্রম মিস্ত্রি কিন্তু অভিষেক ব্যানার্জিকে তার অকারটা দেখিয়ে দিলেন, যে বললেন যে আপনি তো কিছুই জানেন না, আপনি যে কোশ্চেন গুলো করছেন আপনি তো কিছুই জানেন না, যে আমাকে কোশ্চেন করতে হবে নাকি রক্ষা মন্ত্রণালয়ের কোশ্চেনটা করতে হবে এই প্রশ্নটা। তো তাকে প্রশ্ন করে কিন্তু একটা বড় ফেসে গেলেন, যে এটা মানুষের কাছে বুঝে গেল মানুষ অভিষেক ব্যানার্জিকে নিয়ে, যে তিনি এটাও জানে না যে কোথায় কি প্রশ্ন করতে হয়, কে কোন ডিপার্টমেন্টে রয়েছে সেটাই জানে না। আর অভিষেক ব্যানার্জি যাচ্ছে বাইরের দেশে অপারেশন সিন্দুর সম্বন্ধে বোঝাতে, আর নিজের দেশে মানুষকে কোশ্চেন করে বেড়াচ্ছে কেন এটা হলো ওটা হলো। তো ডিজিএমএ লেভেলে এগুলো কিন্তু টক হয়ে গেছে যে কি হয়েছে, কিভাবে কাজ হয়েছে। তো আপনি কিছু জানেনই না যখন, তো বাইরের দেশে গিয়ে টিএমসির হয়ে কিভাবে অন্য কাউকে বোঝাবেন আপনি? তো এটা কিন্তু টিএমসির একটা বড় মানে ব্যর্থতা দেখা যাচ্ছে। আমি যেটা দেখতে পারলাম যে একটা হাসির পাত্র অভিষেক ব্যানার্জি এতদিন তো চুপ হয়েছিলেন, ফট করে মুখটা খুললো কেন? কেন কি সেন্ট্রাল নিজের ডিসিশন নিয়ে নিয়েছে যে আমাদেরকে কেন জিজ্ঞাসা করলো না যে আমাদের পার্টির থেকে কে যাবে না যাবে, সেন্ট্রাল ডিসিশন কেন নেবে? তো সেন্ট্রাল তো যাকে নিয়েছিল ইউসুফ পাঠান, সে একজন কিন্তু মহান ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তার কথা কিন্তু সবাই শুনতে পেত, তাই তাকে নিয়েছিল। নিশ্চয় জানে অভিষেক ব্যানার্জি কোনো কাজের নয়, এর জন্য কিন্তু অভিষেক ব্যানার্জি রেগে গিয়ে মমতা ব্যানার্জিকে বলে দিল যে কেন এরকম হচ্ছে, আমাকে কেন নেওয়া হলো না। তো মমতা ব্যানার্জি একটা ফোন লাগিয়ে দিল, আর ফোন লাগানোর সঙ্গে সঙ্গে কিরেন রিজিজু বলে দিল যে হ্যাঁ কনফার্ম করা হলো, অভিষেক ব্যানার্জি যাবে, তাই বহাল রাখলো। এটা হলো একটা ব্যাপার যে টিএমসির সব জায়গায় দাদাগিরি করার চেষ্টা করে। তো আপনারা এই মতামত কি আছে এ নিয়ে, তো আপনারা কমেন্টসের মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি, আমি এখানেই বিরতি নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।